তো আমরা আজকে আরো কিছু ফর্মুলা সম্পর্কে জানবো অ্যান্ড নেক্সট দিন থেকে আমরা কোশ্চেন সলভ করব। তো এটা ফর্মুলা হচ্ছে যে ডিডি এক্স অফ যখন ইউ প্লাস মাইনাস ভি থাকবে, ইউ প্লাস মাইনাস ভি হচ্ছে যে যখন এখানে ডেরিভেটিভ করা হবে কোনো দুটো ফাংশনের যোগ অথবা বিয়োগ, তখন আমরা প্রথম ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ করব, মানে হচ্ছে ইউটার ডিডি এক্স অফ ইউ, তারপরে প্লাস মাইনাস মানে এখানে যদি ইউ প্লাস ভি মানে কোনো একটা টার্ম তারপরে প্লাস কিছু একটা থাকে তাহলে ডেরিভেটিভ অফ ইউ, তারপরে প্লাস দেবো মাইনাস দেবো না, আর তারপরে দ্বিতীয় টার্মটা ডেরিভেটিভ করবো ডিডি এক্স অফ ভি, আর যদি মাইনাস থাকে তো মাইনাস নেব, দ্বিতীয় টার্মটা ডেরিভেটিভ করবো। সিম্পল। এখানে যে কোনো কিছু থাকতে পারে, ইউতে কোনো একটা টার্ম থাকবে, ভিতে কোনো একটা টার্ম থাকবে। এবারে দুটোর মধ্যে যোগ থাকলে এটা হবে, বিয়োগ থাকলে এটা হবে, এরপর যদি গুণ থাকে তখন কি হবে না, যদি ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি থাকে তখন এই যে ইউ মানে যে প্রথম টার্মটা আছে সেটা বাইরে বেরিয়ে যাবে, প্রথমে বাইরে বেরিয়ে যাবে, তারপরে যে নেক্সট টার্মটা আছে মানে প্রথমটা বেরিয়ে যাবে এবং দ্বিতীয়টার ডেরিভেটিভ হবে ডিডি এক্স অফ ভি, ইউটা বেরিয়ে গেল অ্যান্ড দেন ডিডি এক্স অফ ভি, তারপরে এখানে গুণ থাকলে যোগ চিহ্ন হবে, যোগ চিহ্ন, তাহলে প্রথমটা বেরিয়ে গেল এবং দ্বিতীয় টার্মটা ডেরিভেটিভ হলো, এরপরে দ্বিতীয়টা বেরিয়ে যাবে মানে এখানে ভিটা বেরিয়ে যাবে এবং প্রথম টার্মটার ডেরিভেটিভ হলো ডিডি এক্স অফ ইউ। তাহলে কি হলো, যদি দুটা ফাংশনের মধ্যে গুণ হিসাবে থাকে তো প্রথম টার্মটা বেরিয়ে যাবে এবং দ্বিতীয় টার্মটা ডেরিভেটিভ হবে, তারপরে যোগ অ্যান্ড তারপরে দ্বিতীয় টার্মটা বেরিয়ে যাবে মানে ভিটা বেরিয়ে গেল অ্যান্ড প্রথম টার্মটার ডেরিভেটিভ হবে। তাহলে যদি দুটা টার্মের মধ্যে যোগ থাকে তাহলে এখানে প্লাস চিহ্ন দিয়ে প্রথম টার্মটার ডেরিভেটিভ, তারপর দ্বিতীয় টার্মটার ডেরিভেটিভ, বিয়োগ থাকলেও প্রথম টার্মটার ডেরিভেটিভ, তারপরে বিয়োগ দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে তারপরে টার্মটা ডেরিভেটিভ, গুণ থাকলে এখানে প্রথমটা বাইরে বেরিয়ে যাবে, তারপর দ্বিতীয় টার্মটা ডেরিভেটিভ, তারপরে দ্বিতীয়টা বাইরে বেরিয়ে যাবে, প্রথম টার্মটা ডেরিভেটিভ, এরপরে যদি ভাগ থাকে তো কি হবে, ভাগ থাকলে যেটা হবে ডিডি এক্স অফ যদি ইউ বাই ভি থাকে, মানে হচ্ছে যে কোনো একটা টার্ম তারপর আর নিচে তার নিচে কোনো একটা টার্ম মানে হচ্ছে ভাগ হিসাবে আছে, তখন এই যে হরটা আছে এই হরটার স্কোয়ার হবে, মানে এখানে হরে যেটা থাকবে সেটার স্কোয়ার হবে, এখানে ভি আছে তাই ভি এর স্কোয়ার, মানে ভি মানে যে কোনো টার্ম থাকতে পারে। তারপরে হরে যেটা লেখা হলো, হরে যে টার্মটা লেখা হলো হর, এই হরের টার্মটাকে এখানে হরে ভি স্কোয়ার হিসেবে লেখা হলো, তো এই টার্মটা ফার্স্টে বাইরে বেরিয়ে যাবে এই ভিটা, তারপরে এই উপরের টার্মটার ডেরিভেটিভ হবে ডিডি এক্স অফ ইউ, তারপরে এখানে ভাগের ক্ষেত্রে মাইনাস চিহ্ন হবে, তারপরে এখানে তো ফার্স্টে হরে যেটা লেখা হলো সেই ভিটাকে সেই টার্ম হরের যে টার্মটা লেখা হলো সেই টার্মটা বাইরে বেরিয়ে গেল, তারপরে এই উপরের টার্মটাকে লবের টার্মটাকে ডেরিভেটিভ করা হলো, এরপরে এই উপরের যে টার্মটা আছে সেইটা বাইরে বেরিয়ে যাবে মানে ইউটা বাইরে বেরিয়ে যাবে, কারণ নিচের টার্মটা ডেরিভেটিভ করা হবে ডিডি এক্স অফ ভি। প্রথমে যে হরের টার্মটা আছে সেটা আর স্কোয়ার হবে, তারপরে এই উপরে যে লবটা এই হরটা আছে যেটা সেটা বাইরে বেরিয়ে যাবে, লবটা ডেরিভেটিভ হবে, তারপর লবটা বাইরে বেরিয়ে যাবে, হরটার ডেরিভেটিভ হবে। এই তিনটা ফর্মুলা, আরো কিছু ফর্মুলা আমরা দেখে নিচ্ছি, সেগুলো আমরা কোশ্চেন সলভের সময় দেখবো। যেটা হলো যখন আমাদের ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স হবে, যখন ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স থাকবে তখন সেটা ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম হবে, এখানে এম মানে হচ্ছে যে কোনো প্রকার এনি নাম্বার, এখানে ডিডি এক্স অফ কোশ্চেনে কি থাকতে হবে ই টু দি পাওয়ার 5x থাকতে পারে, তখন এটা ই টু দি পাওয়ার 5xই হয়ে যাবে, কিন্তু এখানে এমটা শুধু জাস্ট পরে গুণ হয়ে যাবে, ই টু দি পাওয়ার mx মানে ই টু দি পাওয়ার 5x এখানে, আর ই টু দি পাওয়ার 5x ইন্টু 5। আচ্ছা, এখানে মনে হতে পারে এমটা সবসময় তো থাকে নাই, যেমন প্রত্যেকটা সাইন এক্স কস এক্স এর এমটা সবসময় থাকবে তার কোনো মানে নেই, যদি না থাকে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স যদি থাকে তো সেটা ই টু দি পাওয়ার এক্স, সিম্পল হয়ে যাবে, ইজি ফর্মুলা। আরেকটা হচ্ছে যদি ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এম এক্স থাকে তখন হবে এ টু দি পাওয়ার এম এক্স ইন্টু লগ ই এ ইন্টু এম, ই টু দি পাওয়ার এম এক্স এর মতনই এখানেও এ টু দি পাওয়ার এম এক্স থাকলে এ টু দি পাওয়ার এম এক্সই হয়ে যাবে, কিন্তু এখানে জাস্ট এ টু দি পাওয়ার এম এক্স থাকলে এখানে তার সাথে লগ ইটা গুণ হবে,
আর এ ইন্টু এম হবে, লগ ই এ ইন্টু এম, মানে এ এর এখানে যেটা থাকবে তার সাথে হচ্ছে এমটা গুণ হবে। এক্সাম্পল হিসাবে যদি আমরা ডিডি এক্স অফ টু টু দি পাওয়ার থ্রি এক্স নিই, তো এই টু টু দি পাওয়ার থ্রি এক্সটা টু টু দি পাওয়ার থ্রি এক্সই চলে আসবে, ইন্টু লগ এ মানে হচ্ছে এখানে যেটা থাকবে দুইটা, ইন্টু পাওয়ার এম এ যেটা থাকবে, পাওয়ারের মধ্যে এম যেটা থাকবে মানে এই সংখ্যাটা তিনটা গুণ হবে। প্রশ্নে এখানের ক্ষেত্রে ই দিয়েই থাকবে, ই দিয়ে থাকবে আর এক্স এর জায়গায় কোনো একটা টার্ম থাকবে, কিন্তু এখানে এ এর জায়গাতে কোনো একটা ইন্টিজার থাকবে আর এখানে এম এর জায়গায় কোনো একটা নাম্বার থাকবে। আর আর দুটো ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স যদি থাকে তো সেটা মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে। যদি ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স কোথাও থাকে তো সেটা মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে। আর যদি ডিডি এক্স অফ লগ এক্স থাকে, ডিডি এক্স অফ যদি লগ এক্স থাকে তো সেটা ওয়ান বাই এক্স হবে। ডিডি এক্স অফ যদি লগ এক্স থাকে তো সেটা হচ্ছে ওয়ান বাই এক্স হবে। আর যদি ওয়ান বাই এক্স থাকে তো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, লগ এক্স থাকলে ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স থাকলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আর একটা হচ্ছে যে ডিডি এক্স অফ যদি রুট এক্স থাকে তো সেটা ওয়ান বাই টু রুট এক্স। এগুলো মুখস্থ রাখতে হবে। ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স থাকলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, লগ এক্স থাকলে ওয়ান বাই এক্স, আর রুট এক্স থাকলে ওয়ান বাই টু রুট এক্স। এরপর নেক্সট দিন আমরা কিছু অঙ্ক করবো।